যে তোমাকে এভাবে ঠকিয়েছে তুমি তার কথা ভেবে আর কষ্ট পেও না সুচরিতা দি, প্লিজ। তুমি মনেই করো না, মনে করো ওই নামের কেউ কখনো তোমার জীবনে আসেনি। তা বললে কি হয় বিপাশা? তার বাড়িতেই রয়েছি, তার বাচ্চাকেই বড় করছি, তার কথা কি মনে পড়বে না? তুমি ডিভোর্সটা কেন দাও না গো? আমি भी বুঝতে পারি না। সে অনেক ঝামেলা, কে দাঁড়াবে আমার হয়ে? বাপের বাড়ির তো কোনো হেল্প পাবো না, তার থেকে এই ভালো মেয়েটা ওইভাবে বড় হয়ে যাবে। फिर भी তোমার কি নিজের কোনো লাইফ নেই? সত্যিই তো, আজকালকার দিনে কতজনে আবার নতুন করে সেটেল করে বলো? ওসব কথা আর ভাবতে চাই না গো, যা অভিজ্ঞতা হয়েছে একবারে, আর ওই দুঃস্বপ্নের মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না। জাগে এসব কথা ভাবলে আরো মন টন খারাপ হয়ে যাবে, গান টান কিচ্ছু গাইতে পারবো না। চল 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 বাবা, সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। শিশে এই তুতুল, ওই দেখো হাঁ করে বৌদিদের কথা গিলছে। ভালো কথা, সে গেল, কিন্তু শিক্ষাটুকু নিও, এর মধ্যে থেকে যেটুকু বুঝে নেওয়ার সেটুকু বুঝে নিও। বিয়ের প্রথম রাতেই কিন্তু একেবারে বেড়ালটা মেরে দিতে হবে। হ্যাঁ, বরকে একেবারে টাইটটা দিয়ে রেখো, শর্ত সমস্ত দিয়ে নেবে, তারপরে বিয়ে করবে। রে বাবা রে, বিয়ের তো এখনো দেরি আছে নাকি? চলো তো চলো। শোনো, বিয়ের আগে না সব বাত বলে নেবে। হ্যাঁ, আর একটা কথা, বিয়ে করো না যতক্ষণ না তুমি নিজে চাকরি করবে। আমিও তো সেটাই চাই। এই টিউশন করে কি হয় বলো তো? তাছাড়া বিয়ের পর টিউশনও করতে দেবে না। সেই জন্যই তো বলছি, আগে একটা চাকরি করবি, তারপর বিয়ের কথা ভাববি। সবার জীবন তো আর বিপাশার মতো হবে না। তোমরা না সবাই কি ভাবো বলো তো? আমি বোধহয় খুব সুখে আছি। তোমার লাইফটা হয়তো আরো বেটার হতে পারতো, তুমি আরো বেটার কিছু ডিজার্ভ করো। তবুও বিপাশা, তুমি কিন্তু তোমার সংসারের রানী। হ্যাঁ, এ কথাটা ঠিকই বলেছ, আমি সংসারের রানী। আর এটুকু আছে বলেই জানো তো হয়তো এই বাড়িতে, এই পরিবারে টিকে আছি, না হলে আর কেনই বা থাকতাম। সবটাই তো জানো, আমাদের পরিবারের সঙ্গে এই পরিবারের কি কোনো দিকে কোনোভাবে মিল আছে বলো? নেই। ভালোবেসেছিলাম চন্দনকে, তাই ভালোবেসে বেরিয়ে চলে এসেছি। তার জন্য কি হয়েছে? এই সংসারের দায়িত্ব নিতে নিতে, কাজকর্ম করতে করতে বাপের বাড়ি যাওয়াই প্রায় বন্ধের পথে। ওই জন্যই তোল্লাই দিয়ে রাখে, জানে তো কি স্যাক্রিফাইসটা করেছি। আরে জলদি জলদি চলো, আমাদের কত লেট হয়ে গেল বলো তো। হ্যাঁ, আর তুতুনকে भी রেডি করতে হবে। তুতুন যা না, জলদি কর না। চল 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 চল, একবার দেখে দেখে নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আছে রইলো কিনা দেখে নে, আবার আসতে হবে। আয় আয় তুতুল আয়। হ্যাঁ হ্যাঁ। পুতুল, গান গাইবে তো? ঠিকঠাক গাইতে পারবে? ঠিক মতো গাইতে পারবো না কি ভুল মতো গাইবো না কি? তো তোরা কোথায় গান করিস রে? কত বড় শিল্পী হয়ে গেছিস তোরা? তোরা কি রেডিওতে টিভিতে গান করিস নাকি, যা আমাকে অমন করে বলছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। বাবা, সব সময় কি মুখ। চলো গ্রিন রুমে চলো, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অনুষ্ঠান। দেখো বাপু, এতকাল তো আমি কতবার বলেছিলাম শোনো নে, দেখো এবার তোমাদের শিমুল বলেছে না। শিমুল বলছে বলে আর কি আছে কাকিমা? একটা কথা বলবো তোমাকে আজকে? দেখো এত লোক এসছে, পাড়ার সবাই এসছে পাড়ার ফাংশন দেখবে বলে। হল যে ভরে গেছে, আমাদের কত ভালো লাগছে বলো। শিমুলটাকে তুমি বেকার বেকার আসতে দিলে না। দেখো একদম বাজে কথা বলবে না বলে দিলুম। ও কি কথা? শিমুল আসবে কি আসবে না, আমি আনা না আনার কে? হ্যাঁ, ওই যে সেদিন তোমাদের বাড়ি গেছিল দুপুরবেলা গল্প করতে, আমাদের তালা বন্ধ করে রেখে। আমার কথা সে শুনেছিল? হ্যাঁ, আমি কিছু বলতে টলতে যাবো না বাপু। তার আসার ইচ্ছে হলে সে আসবে, না হলে আসবে না। সে যদি আসতে চাইতো তাহলে আসতেই পারতো, আমিও সব কথার মধ্যে নেই। হ্যাঁ গো পরাগ, তোমাকেও তো বলি আরই যাই, বউটাকে নিয়ে এলে না।
স্কুল থেকে নিজে তো সোজা চলে আসলে আমাদের ফাংশন দেখতে, বউটাকে আনলে না কেন? তোমার বউয়ের আসা বারণ? না মানে বিপাশা বৌদি, আসলে ও তো নতুন বউ, আর আমাদের বাড়িতে কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো তো মেনে চলতে হয়। আরো কিছুদিন যাক, তোমাদের মতো অনেকদিন বিয়ে হয়ে গেলে তারপরে নিশ্চয়ই আসবে, আশা তো আর পালিয়ে যাচ্ছে না। নতুন বউ আসলে সবকিছুতে এইভাবে আসাটা তো ঠিক দেখায় না, মানে মায়ের তো কিছু নিয়ম কানুন রয়েছে। আর এইসব ব্যাপারে আসলে আমি খুব একটা মাথা ঘামাই না, ওই মা যা বলেন সেটাই হয়। আচ্ছা বৌদি, এতগুলো লোক তো এসছে না, মানে তাতেও তোমার শান্তি হচ্ছে না? আমার বৌদিকে না আনলে তোমার চলছে না, তাই তো? সেটা যদি বুঝতে পলাশ তাহলে তো যাকে ব্যথা। হ্যাঁ গো প্রতীক্ষা, তুমি তো এসছো দেখছি সুন্দর ফাংশন দেখতে, ভালোই লাগছে, আপত্তি হয়নি? ও না 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 না, কি করে আপত্তি হবে, তোমার তো বিয়ে হয়নি এখনো। তো বিয়েটা হয়ে গেলে কি আপত্তি হবে নাকি বাধা হবে, বাধা আসবে? জানি না, যাকে ভালো করেছো এসছো। দেখো সামনের বছর আসতে পারো কিনা আমাদের ফাংশনে, আসবে তো? ওরা দেখেছিস দেখেছিস, এই জন্য না আমি ফাংশনে আসতে চাইনি। হ্যাঁ, আমি জানতুম তো সব জায়গায় আমাকেই কথা শুনতে হবে। তো আমাকে তো কথা শুনতেই হবে তোমাকে কথা। ঝেঁটিয়ে সবাইকে নিয়ে বাড়ি থেকে চলে এসেছো, আর বউটা কি দোষ করেছিল? ওকে তুমি আসতে দিলে না, তোমাকে কথা শুনতে হবে না? তুমি এসো পুতুল, গান গাইবে তো? গান গাইতে হলে কিন্তু এক্ষুনি চলে আসতে হবে আমার সঙ্গে, এসো। আচ্ছা করে দিয়েছে বিপাশা, ওই একদম ঠিক, বুঝলি? একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে আসেনি, বুড়ো মানুষরা এসছে আনন্দ করতে। কি পায় এগুলো করে কি জানে, ভগবান জানে। কতবার করে বললাম বৌদি ভাইকে যে লুকিয়ে চলে এসো। না না, তুই এসব একদম বলতে যাস না, বলবি না একদম। দেখিস নি আগের বার কি হয়েছিল? ওরে বাবা, এরা সাংঘাতিক মানুষ, কি থেকে কি করে বসবে তার নেই ঠিক। ওরা না বউটাকে বাড়ি ছাড়া করে ছাড়বে, যা দেখতে পাচ্ছি। না মা, আমি বলছি দেখো, বৌদি ভাই বাড়ি ছাড়া হবে না। এই বৌদি ভাই বাকিদের মতো নয় গো, একদম আলাদা। বৌদি ভাইয়ের দম আছে। কতদিন দম রাখবে কে জানে। একটা ভালো বাড়ির মেয়ে এই বাড়িতে এসে একেবারে হাড় মজ্জায় জ্বলে যাচ্ছে। নমস্কার। প্রত্যেক বাড়ির মতো এবারেও শতদল সংঘ আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আপনারা প্রত্যেকেই জানেন, মূলত এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেন পাড়ার মহিলারা। আমরা অনুষ্ঠান শুরুর আগেই তাদের প্রত্যেককে মঞ্চে ডেকে নেব। এখন না না, আসলে সবাই দেখতে চাইছেন, যারা অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান শুরুর আগে তাদেরকে দেখতে চাইছে। আপনারা দেখলেন এই মহিলারাই প্রথমে দুজন ছিলেন, তারপরে তিনজন হয়েছে, তারপর একে একে পাড়ার অনেক বউ মেয়েরা যোগ দিয়েছে। পাড়ায় একটা সুন্দর সুস্থ সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। আসুন আমরা ওনাদের জন্য সবাই হাততালি দিই। আসলে আমাদের মধ্যে আরো একজন সক্রিয় সদস্য আছেন, যার কথা না বললেই নয়। ও আমাদের থেকে অনেক বেশি গুণী, নাচেও ভীষণ ভালো, গানেও ভীষণ ভালো, কিন্তু
আজকে আসতে পারেনি এখানে। ওর নাম শিমুল ব্যানার্জি, আমাদের পাড়ার নতুন বৌমা, মিষ্টি মেয়ে। আপনারা আশা করি সবাই চেনেন ওকে। শিমুল আজকে আমাদের সঙ্গে থাকতে পারেনি ঠিকই, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি শিমুল আমাদের সঙ্গেই রয়েছে। আমি চাইবো আপনারা সবাই শিমুলের জন্য একটু জোরে হাততালি দেবেন। যত আদিক্ষেতে, যত বাড়াবাড়ি, বুঝেছিস? একটা মা ছেড়ে দাও না, কেন সব কিছুতে কথা বলতে যাও, ছেড়ে দাও। তোমাদের মধ্যে থেকে কি কেউ কিছু বলতে চাও? আমাদের মধ্যে থেকে আসলে বিশেষ কিছুই বলার নেই। এটুকুই বলার যে আমরা আমাদের শখ থেকে এই অনুষ্ঠানটা করি। আমাদের জীবনে তো আনন্দ বলতে এটুকুই। আমাদের সারাদিন সংসারের কাজ করতে করতে, রোজ সংসারের কাজ করতে করতে যখন একঘেয়েমি আসে, যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা এরকমভাবে এক একটা অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করি এবং সেটাকে নিয়ে আনন্দে বাঁচতে ভালোবাসি। আমরা আমাদের এই ছোট ছোট অনুষ্ঠানগুলোর মধ্যে জীবনের আনন্দ খুঁজে নিতে চাই। তাই নতুন নতুন উদ্যোগে প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠান আমরা করে থাকি। আর আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনে আপনারা যত আমাদের সহযোগিতা করবেন, ততই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মান বৃদ্ধি হবে, আমরা আরো এগিয়ে যেতে পারবো। আর সত্যি কথা বলতে কি, এটা তো কোনো প্রফেশনাল অনুষ্ঠান নয়, তাই ভুল ত্রুটি অবশ্যই থাকবে। আমরা নিজেরা অল্প বিস্তর যা জানি আর কি, সেগুলোই আমাদের পাড়ার ছেলেমেয়েদের শিখিয়ে একটা অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। আপনারা সত্যি সত্যি মন থেকে আমাদের আশীর্বাদ করবেন, আমাদের উৎসাহ দেবেন, তাহলেই আমরা আরো এগিয়ে যেতে পারবো, আমাদের ভালো লাগবে। নমস্কার। আসলে একটাই কথা বলার, যে আমরা হয়তো সাংসারিক জীবনে কারোর স্ত্রী, কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা, কিন্তু এই সব কিছুর বাইরে, এই সব কিছুর ঊর্ধ্বে আমাদের একটা নিজস্ব পরিচয় আছে। আমরাই এটা মাঝে মাঝে ভুলে যাই। এই যেমন আমি সুচরিতা, ও বিপাশা, ও শীর্ষা, কেউ শিমুল। এই আমাদের ভুলে যাওয়া পরিচয়গুলো ফিরিয়ে আনার জন্যই না কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলো করি। আমাদের সংসারের মধ্যে যে আর একটা সংসার আছে আমাদের, যেটা শুধুমাত্র মেয়েদের, আমাদের মেয়েদের, এই সংসারটা যে চোখের সামনে একটু একটু করে শক্তিশালী হয়ে উঠছে, একটু একটু করে বড় হচ্ছে, এটা দেখেই আমাদের ভীষণ আনন্দ হয়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমার ज़्यादा कुछ বলার নেই, সব তো দিদিরাই বলে দিয়েছে। ওরা আমার থেকে অনেক সিনিয়র আছে, আর আমি তো कुछ दिन হলো এই পাড়ায় এসেছি। पर আমার থেকে भी নয়া আরেকজন আছে, শিমুল। ওকে আমরা না খুব মিস করছি। और আমি একটা বাত আরো বলতে চাই, আমাদের हर ইনসানেরই না कुछ শখ আছে, আর সেই শখগুলো না আমরা সংসারে এসে একদম ভুলে যাই। पर আমার কি মনে হয় জানেন তো, সেই শখগুলো আমরা যদি हर दिन थोड़ा थोड़ा करके এনরিচ করি না, তাহলে আমরা অনেক ভালো থাকবো, অনেক খুশ থাকবো। আমি জানি না আপনাদের আমার বাত ভালো লাগলো কি লাগলো না, पर আমি এই বাতগুলো না মন से বিশ্বাস করি, একদম মন से। और আমাদের দিদিরা তো অনেক অ্যাক্টিভিটিস করে, তার মধ্যে আমি পার্টিসিপেট করি, আমার খুব ভালো লাগে। আমি তো অনেক দূর থেকে এসেছি মা বাবাকে ছেড়ে, हर दिन ওদের সাথে দেখা भी হয় না। पर এইসব অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে থাকতে না আমার দুঃখটা অনেক কমে যায়, আমি অনেক ভালো থাকি। আপনারাও ভালো থাকবেন। নমস্তে।
এবার শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই গান শোনাবে আমাদেরই পাড়ার মেয়ে পুতুল ব্যানার্জি। বলছিলাম কিরম যে গাইবে কে জানে মেয়েটা, মাঝখানে না ভুলে টুলে না যায়, ভুলে গেলেই তো হলো। হ্যালো হ্যালো, বলছি কি আমার নাম পুতুল ব্যানার্জি। আমি না হারমোনি বাজাতে পারি না। হ্যাঁ, যদি আমার শিমুল থাকতো তাহলে না হারমোনি বাজিয়ে দিত। আমি না এমনি এমনি খালি গলাতেই গান গাইবো। হ্যাঁ আচ্ছা তুমি গাও, আমি বাজিয়ে দিচ্ছি। হুম। যাক বাবু, উপরাগ বলি মানকানা যে রেখেছে এই তো অনেক, ভুলে টুলে যে যায়নি সেই তো যথেষ্ট বল। হ্যাঁ তাই তো দেখছি মা। বাপরে মা, তোমার মেয়ে তো দেখছি সিঙ্গার হয়ে গেল। তোরাই দেখ তোরাই দেখ, ছোট থেকে বলতুম না মেয়েটা গান ভালোই গায়, গান তো কখনো শেখানো হয়নি না, তো বাবা তো কখনো শেখাতেও দেয়নি, ওই নিজে নিজেই গায় আপন মনে। আর তোরাও তো কখনো মত করিস নে, গান টান শিখালি হয়তো কিছু একটা হতেও পারতো। আচ্ছা মা, তুমি কি ভাবলে বলো তো? না মানে আমি সত্যিই বলছি, তোমার মেয়ে সিঙ্গার হয়ে গেছে আর তাতেই তুমি ধন্য হয়ে গেছো। ও গান গেয়ে কি করবে? ও কি টিভিতে গাইবে না রেডিওতে গাইবে? ঠিকভাবে কথাই বলতে পারে না আর ও গাইবে গান। তাতে কি হয়েছে পলাশ? ভালো করে কথা তো অনেকেই বলতে পারে না, তার মানে কি সে ভালো গান গাইতে পারবে না? তার কি মানে আছে? সে যদি ভালো গান গাইতে পারে সেটা তো তার গুণ, সেটা তো অস্বীকার করা যাবে না। ছোট থেকে সে যদি শিখতো তাহলে নিশ্চয়ই রেডিও বা টিভিতেও প্রোগ্রাম করতে পারতো। হ্যাঁ সেই, তাহলে তুমি শেখালে না কেন দাদা? শেখাতে তো পারতে, বলো। মা যদি শেখাতে চাইতো নিশ্চয়ই শেখাতো, মা তো কিছু জোর করেনি সে ব্যাপারে। ভালোই হলো কথাগুলো হয়ে, ভালোই বলেছিস তোরা। আমিও ভাবছিলাম জানিস তো, এত এদিক ওদিক পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় মেয়েটা, এবার একটু গান শেখালি হয়। হ্যাঁ কিন্তু পয়সাটা কে দেবে মা? সে ব্যাপারে তোকে চিন্তা করতে হবে না, সেরকম হলে টাকাটা আমি দেবো।
টাকাই বা নেবে মাস্টার? হ্যাঁ তা কর, কিন্তু এর জন্য কিন্তু আমার কাছে তুই আবার হাত পাতিস না, কারণ এমনিতেই আমার রোজগার নেই। আর রোজগার যদিও বা থাকে, এই কারণের জন্য তুই আমার কাছ থেকে কিন্তু টাকা চাস না দাদা। দেখ আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই জন্যই বলছি। আমি তোর কাছে ভরসা করিনি পলাশ, আমি নিজের কথাটাই বলেছি। ঠিক আছে বাবু, ঠিক আছে, তোদের কাউকে শেখাতে হবে না বাপু। বলে আমি কি মরে গেছি নাকি? তোর বাবার পেনশন নেই? চাইলে আমি শেখাতে পারি না? আমি ওকে গান শেখাবো। তোদের না কথা পড়তে পারে না, এত কথা কিসের? হ্যাঁ, এতক্ষণ আপনারা যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে আছেন, শুরু হতে চলেছে সেই অনুষ্ঠান। অপেক্ষা করুন সেই বিশেষ মুহূর্তের জন্য। বৌদি ভাই তুমি এসেছো, আসতে পারলে তুমি? কি টেনশনে আমরা পড়েছিলাম, তুই ভাবতে পারবি না। আরে টেনশন করার কি আছে, টেনশনের তো কিছু নেই। আমি তো বলেইছিলাম আমি আসবো। বারে টেনশন হবে না, আজকে আমাদের প্রোগ্রাম আর আমাদের রানী আসবে কিনা সেটাই আমরা জানি। আর বিপাশাদি তো আরেকজনকে সাজিয়ে ভি রেখেছিল, अगर তুমি না আসো তো। ওমা তাই নাকি? এই শোনো, তাহলে যাকে সাজিয়ে রেখেছো সেই পারফর্ম করুক, আমি আর স্টেজে উঠছি না। না আমি উঠবো না বিপাশাদি, আমি বরঞ্চ উইংসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখবো। এই তুই বাজে বকাটা বন্ধ কর, আমার মাথাটা আর খারাপ করিস না কিন্তু। অনেক জ্বালিয়েছিস, আর জ্বালাস না বাপু। আমি জ্বালিয়েছি? তা জ্বালাস না তো কি বলবো? এই তো দিব্যি এলি তুই ফাংশনে, তুই আর দুটো একটা রিহার্সাল আগে থেকে আসতে পারতি না? বল, তাহলে অনুষ্ঠানটা কত ভালো হতো। তুমি তো বোঝো বিপাশাদি, রোজ রোজ অশান্তি হওয়া কি ভালো বলো? রোজ রোজ অশান্তি কার ভাল লাগে? এই তুই কিন্তু আর প্রোগ্রামের আগের এই অশান্তি টশান্তি এখন মাথায় আনিস না কিন্তু, সব এগুলো বাদ দিয়ে দে। তুই ফ্রেশ মন নিয়ে ভালো করে পারফর্মটা কর। হ্যাঁ গো, আমি এসব কিচ্ছু ভাবছি না। তবে একটা কথা বলবো বৌদি ভাই, তোমাকে না কি সুন্দর লাগছে। এই জানো আমি অনেকক্ষণ এসেছি, আমি পুতুলদিরও গান শুনেছি। উইংসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ আড়াল করে গান শুনছিলাম। কি ভালো গায় পুতুলদি। জানো বিপাশাদি আমি কি ভেবেছি? আমি ভেবেছি যে আমি এবার পুতুলদিকে একটা ভালো জায়গায় গান শেখাবো। তুমি না নিজের ব্যবস্থাটা আগে করো, হ্যাঁ, তারপর তুমি তোমার পুতুল দিকে গানের ব্যবস্থা করিও।